একটা প্রশ্ন করি, এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন সেই জায়গাটা কি ভূমিকম্প হলে আপনাকে বাঁচাতে পারবে? কারণ ভূমিকম্প আসার আগে কোনো সাইরেন বাজে না, কোনো সতর্ক বার্তা আসে না, আর যখন আসে তখন পালানোর সময়ও থাকে না। আজকের এই ভিডিওতে আপনি জানবেন কোন দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে, ভবিষ্যতে কোন দেশ সবচেয়ে বড় বিপদের মুখে, এবং আদৌ কি আমাদের প্রস্তুতির কোনো সুযোগ আছে। আপনি দেখছেন তথ্যদৃষ্টি। আমি প্রশান্ত নীল। এই মুহূর্তে পৃথিবীর নিচে একটি অদৃশ্য যুদ্ধ চলছে। ভূপৃষ্ঠের নিচে বিশাল বিশাল টেকটনিক প্লেট ধীরে ধীরে সরে যাচ্ছে, একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এই চাপ জমে থাকে বছরের পর বছর, আর যেদিন সেই চাপ 1 সেকেন্ডে মুক্তি পায় সেদিনই ঘটে ভূমিকম্প। কিন্তু সব দেশ কি সমান ঝুঁকিতে? না, কিছু দেশ আছে যাদের জন্য ভূমিকম্প শুধু সময়ের ব্যাপার। নম্বর 5, নেপাল। 2015 সালে মাত্র কয়েক সেকেন্ডে প্রাণ হারিয়েছিল 9,000-এর বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলের চাপ এখনও পুরোপুরি মুক্ত হয়নি, অর্থাৎ বিপদ শেষ হয়নি। নম্বর 4, তুরস্ক। তুরস্ক বসে আছে একটি ভয়ঙ্কর ফল্ট লাইনের ওপর। এই ফল্ট এখনও সক্রিয়, আর তাই ঝুঁকিও রয়ে গেছে। নম্বর 3, চিলি। বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প 9.5 মাত্রার ঘটেছিল এই দেশেই। বিজ্ঞান বলছে এর চেয়েও বড় কিছু অসম্ভব নয়। নম্বর 2, ইন্দোনেশিয়া। এখানে ভূমিকম্প মানেই শুধু মাটি কাঁপা নয়, মাটি কাঁপলেই সুনামির আশঙ্কা। একটি কম্পন, একটি ঢেউ, আর হাজারো জীবন শেষ। নম্বর 1, জাপান। সবচেয়ে উন্নত প্রযুক্তি থাকার পরেও জাপান কেন ঝুঁকিতে? কারণ প্রযুক্তি ঝুঁকি কমাতে পারে, ঝুঁকি মুছে দিতে পারে না। এখন আসি সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নে। ভবিষ্যতে সবচেয়ে বড় ভূমিকম্পের ঝুঁকিতে কোন দেশ? অনেকে ভাববে জাপান বা ইন্দোনেশিয়া, কিন্তু বিশেষজ্ঞদের একাংশ বলছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। ঢাকা শহরের নিচে রয়েছে ডাউকি ফল্ট আর মধুপুর ফল্ট, দুটি নীরব টাইম বোমা। প্রশ্ন একটাই, এই শহর কি সেই কম্পন সহ্য করতে পারবে? অনেকে মনে করেন ভূমিকম্প আগেই জানা সম্ভব, কিন্তু সত্য হলো ভূমিকম্প এখনও নির্ভুলভাবে আগাম বলা যায় না। সর্বোচ্চ যা সম্ভব মাত্র কয়েক সেকেন্ডের সতর্কতা। এই কয়েক সেকেন্ডেই কিছু দেশে ট্রেন থামে, গ্যাস বন্ধ হয়, আর মানুষ বাঁচে। ভূমিকম্প আটকানো যাবে না, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো যায়। ভূমিকম্প সহনশীল ভবন, নিয়ম মেনে নির্মাণ, সচেতনতা আর প্রস্তুতি না থাকলে ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ নয়, সেটা হয়ে যায় মানবসৃষ্ট ট্র্যাজেডি। এই ভিডিও শেষ হওয়ার পর একবার চারপাশটা দেখুন, দেয়াল, ছাদ, জানালা। নিজেকে একটা প্রশ্ন করুন, মাটি কাঁপলে আমি কি বাঁচব? আপনি দেখছিলেন তথ্যদৃষ্টি। আমি প্রশান্ত নীল। সচেতন থাকুন, কারণ বিপদ কখনো দরজায় নক করে আসে না।